৩ কোটি মানুষ আছে সুফিবাদে সরাসরি বিশ্বাসী, নির্বাচনে অবতীর্ণ হবে এবং ভালো রেজাল্ট করবে। এর জন্য এনসিপি নিজেই দায়ী। পরিবেশ ঘোলাটে হবে, উত্তপ্ত হবে। রাজনীতি উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে যাচ্ছে না, কিছুটা বিশৃঙ্খল অবস্থায় আছে বলে মনে করেন? বিএনপি সহ তার মিত্র দলগুলো ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় এবং সেটার পক্ষেও বেশ যুক্তিও আছে কেন ডিসেম্বরের মধ্যে চান। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওনার সরকার ঘোষণা দিয়েছেন যে উনি আগামী জুনের ভিতরে ইলেকশন করবেন। এখন এই অবস্থায় যদি, এবং এর সাথে এনসিপি সহ কয়েকটি দল সেটিকে সমর্থনও দিয়েছেন, এখন এই অবস্থায় যদি বিএনপি ডিসেম্বরের মধ্যে তার নির্বাচনের এই দাবি বাস্তবায়ন করতে চায় তাহলে তাকে ঈদের পরে আন্দোলনে নামতে হবে। তাহলে সেই আন্দোলনে আমি মনে করি সে আন্দোলনটা খুব কঠিন হবে, কারণ সেখানে বিএনপি যতই শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেষ্টা করুক না কেন, সেখানে আওয়ামী লীগের যারা সমর্থক আছে বা কর্মী আছে তারাও এই আন্দোলনে ঢুকে যাবে এবং তখন একটা পরিবেশটা নষ্ট হয়ে যাবে। অতীতেও আমরা দেখেছি যে এরকমই হয়েছে। তো সেই জন্য পরিবেশ ঘোলাটে হবে, উত্তপ্ত হবে এবং এটি একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে। যেহেতু সরকার কোনো রোড ম্যাপ দেয় নাই, সেজন্য রাজনৈতিক দলগুলোর একটু, দেশের মানুষের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে যে উনি তো রোড ম্যাপ দিচ্ছেন না। উনি বলছেন জুনের মধ্যে করবেন, কিন্তু আমি মনে করি রোড ম্যাপটা জুনের মধ্যেও যদি উনি করতে চান তাহলে একটা রোড ম্যাপটা দিয়ে দিলেই তো হয়, তাহলে সেটা নিয়েই তো তখন আলোচনা করা যেতে পারে। সেটা আগায় নিয়ে আসা, পিছনে করা, এগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। তা আমি মনে করি যে সংঘাত সংঘর্ষ রাজনীতিতে যেই শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজ করেছিল এতদিন, আমরা দেখছি এখনও আছে, সেটিকে অব্যাহত রাখার স্বার্থে রোড ম্যাপটা খুবই জরুরি। আমরা আশা করছি, দেশের মানুষ আশা করছে যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনাদের প্রস্তুতিটা কেমন? হ্যাঁ, আমরাও দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের দল, পূর্বে আমরা যে জোট করেছিলাম, আমাদের ইসলামী গণতান্ত্রিক পার্টি এবং প্রগতিশীল ইসলামী জোট যেটা আমাদের পূর্বে ছিল, আমরা আমাদের দল এবং জোটগতভাবে নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশে ইসলামী ধারার দলগুলো তো অনেক বছর ধরেই চেষ্টা করছে যে ভালো কিছু করার, কিন্তু যথেষ্ট আসন তারা পায় না। তার মানে কি বাংলাদেশের মানুষ শরিয়া আইনটাকে চায় না? না, ইসলামী দলগুলোকে ভোট দিলে যে শরিয়া আইন হবে বিষয়টি কিন্তু তা না। এখানে আমরা যারা প্রগতিশীল চিন্তার মানুষ, আমরা যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিশ্বাস করি, আমরা যারা সুফি মতাদর্শে বিশ্বাস করি, আমরা যারা মদিনা সনদকে বিশ্বাস করি, আমরা সেই ধারার কিন্তু অসংখ্য দরবার, দরগা, খানকা, মাজার দল, রাজনৈতিক দল এবং মানুষ রয়েছে। আসলে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির কারণে সকলে ঐক্যবদ্ধ হতে পারেনি, বিভিন্ন সীমাবদ্ধতা ছিল। এখন দেশে একটি মুক্ত পরিবেশ হয়েছে। আমি মনে করি এই সময় এই ধারার সকল মানুষ ঐক্যবদ্ধ হবেন এবং তারা নির্বাচনে অবতীর্ণ হবেন এবং ভালো রেজাল্ট করবেন। বাংলাদেশে তো সুফিবাদ বা মাজার কেন্দ্রিক যে চর্চাটা হয়, এটা তো ব্যাপক সংখ্যক মানুষের এখানে এনগেজমেন্ট আছে। তো ওই সামনে কি মনে করেন যে সুফিবাদ কেন্দ্রিক যে রাজনৈতিক দল আপনারা আছেন ভালো করতে দরকার? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা মনে করি, ওই যে আগেই বললাম যে বিভিন্ন সময় তাদের অতীতে বিভিন্ন সীমাবদ্ধতা ছিল, এখন সেই সীমাবদ্ধতাটাকে অতিক্রম করে যেহেতু দেশে একটা নির্বাচনের সুন্দর আবহ সৃষ্টি হচ্ছে, এখানে আমরা মনে করি যে এবার সবাই নির্বাচনে পার্টিসিপেট করবেন এবং ভালো একটা ফলাফল আমরা পাবো। বাংলাদেশে 3 কোটি মানুষ আছে সুফিবাদে সরাসরি বিশ্বাসী এবং তারা তো বাদ দিয়ে কোনো কিছুই তো হবে না। আচ্ছা, মানে এইটা নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে ইনশাল্লাহ এবার আমরা মনে করি। আচ্ছা, জুলাইয়ের আহতরা সঠিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছে না, এমনকি সরকার তাদের কিন্তু সঠিক তালিকাও প্রকাশ করতে পারে। তো এটা কিভাবে দেখছেন? এর জন্য এনসিপি নিজেই দায়ী, কারণ বৈষম্য বিরোধী যেই আন্দোলনটি হয়েছে সেই আন্দোলন নেতৃত্ব এনসিপি দিয়েছে। তৎকালীন বৈষম্য বিরোধীরাই পরবর্তীতে এনসিপি হয়েছে। তো এরা তো তাদেরই সহযোদ্ধা, তাদেরই কর্মী সমর্থক, তাই না? তো এনসিপি যেটা করতে পারবে অন্যরা সেটা করতে পারবে না, এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই এনসিপি কিন্তু রাষ্ট্র পরিচালনায় আছে। হ্যাঁ, এটা দেশের মানুষ জানে। তো সেক্ষেত্রে এনসিপি রাষ্ট্র ক্ষমতার পরিচালনার মধ্যে থেকে
কেন তাদেরকে এখনও বঞ্চিত করছে, এখনও কেন তালিকা ঠিকমতো করে তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে না, তাদের অর্থ দিচ্ছে না, বা তাদের চিকিৎসা হচ্ছে না, এইটা তো তারাই ভালো জবাব দিবে। আমরা তো চাই অবশ্যই সকলে তার সমান সুযোগটা পাক, তালিকাটা প্রস্তুত হোক, তারা চিকিৎসা পাক, ভাতা পাক, যা যা প্রাপ্য তাদের, সেটি যথাযথভাবে রাষ্ট্র তাদেরকে এটা করবে, এটা আমরাও প্রত্যাশা করি। একটা আলোচনা হচ্ছে যে দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না থাকেন, আপনাদের মতামত? সেটি খারাপ না, ভালো, কিন্তু আসলে এটা তো সিলেক্ট করে যার যার দল, তাই না? দলের একজন প্রধান থাকেন, দলের একটা পার্লামেন্টারি বোর্ডের প্রধান থাকেন, দলের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান প্রধান থাকেন। এটি যেই দল সংখ্যাগরিষ্ঠ হবে সে ডিসাইড করবে যে কে তার প্রধানমন্ত্রী হবে, কে হবে না। এটাও দেশের দল এবং দেশের মানুষ, জনগণই সেটা নির্ধারণ করে দিবে কাকে প্রাইম মিনিস্টার চায়, কয়বারের জন্য চায়।